ওটা আন্দোলনে ঝরলো অনেক প্রাণ, তখন কোথায় ছিল সেসব মানবতার ফেরিওয়ালাদের ত্রাণ? সুখের দিনে প্রতিশ্রুতি ছিল কিন্তু দেখা গেল সব শূন্য, তারাই ছিল আমাদের মধ্যে গণ্য। সুখের আশায় ছিলাম কিন্তু বাস্তবে দেখা সব মিছা, বিশ্বাস করতে গেছিলাম পেলাম শুধু হতাশার কিসা। সুখের দিনে পাশে ছিল কথায় অঠেল মায়া, বিশ্বাস করি কারে যদিও তুমি সবই ছায়া। তো হেই হ্যালো কলিজার টুকরো মার্জন, আসসালামু আলাইকুম, দিস ইজ কামাল, ওয়েলকাম টু প্রোটেক্টর বাংলা। তো কি খবর তোমাদের? বরাবর মতো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। তো বর্তমান সময়ে বাংলাদেশের কি হাল সেটা তোমরা অবশ্যই সবাই জানো। ছাত্রদের তাজা রক্ত রাজপথে বিলিয়ে দিচ্ছে তারা, ঠিক যেন ৭১-এর ভাষা আন্দোলনের মতো। তখনকার শহীদদের মধ্যে সালাম, জব্বর, বরকত সহ আরো অনেকেই ছিল। আর এই আন্দোলনে শহীদদের মধ্যে রয়েছে আবু সাইদ, মুগ্ধ, ইয়াসিন, রফিকুল ইসলাম। খারাপ সময় তো আসতেই পারে, কিন্তু খারাপ সময় পাশে থাকে তারাই হলো আমাদের আপনজন। কারে নিয়ে কথা বলতে যাচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। হ্যাঁ, আজকে কথা বললো তৌহিদ আফ্রিদির নিয়ে। ছাত্রদের অবস্থা এত খারাপ, অনেকে ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন, কিন্তু তিনি এতবার একজন ইউটিউবার হয়েও ছাত্রদের পাশে দাঁড়ায়নি। এমনকি সে ছাত্রদের জন্য কোনো প্রতিবাদও জানায়নি। এখন সে পাবলিকের কাছ থেকে বিদায় নিতে চায়। এখন সে পাবলিকরে ইমোশনাল ডায়লগ দেয়। কোথায় ছিলেন যখন ছাত্রদের হাহাকার চলছিল? কোথায় ছিলেন তখন যখন ছাত্ররা তাজা রক্ত রাজপথে বিলিয়ে দিচ্ছিল? আমার ভাই এবং বোনদেরকে বলবো, আমার এই ১৩ বছরে অনেক ভুল করেছি, অনেক দুষ্টুমি করেছি। আমি আর কখনো ইউটিউবিং, ফেসবুকিং বা টিকটকে আমি আর থাকবো না। कैसा लगा मेरा मजाक? তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।